আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2.1 অঙ্কগুলো করিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2.2 অঙ্কগুলো করাবো। তো কোষে দেখি 2.2 1 নম্বরের অঙ্কগুলিতে রয়েছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তো লঘিষ্ঠ আকার বলতে বোঝায় যে ছোট আকারে প্রকাশ করা। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে এই অনুপাতগুলিকে ছোট আকারে প্রকাশ করতে হবে এবং সেগুলির ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে হচ্ছে উল্টে যাওয়া, ব্যস্ত অনুপাত মানে এর উল্টো যে অনুপাতটা হবে সেটা লিখতে হবে। তাহলে প্রথমে 1 নম্বরের 1-এর এর অঙ্কটা আছে 12:15। 1-এর এ 15, একে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, 15কে 5 15, তাহলে 4:5। এটা হচ্ছে 12:15 লঘিষ্ঠ রূপ। আবার তোমরা 12/15 প্রথমে ভগ্নাংশে লিখে কাটাকাটি করে তারপরে আবার অনুপাতে প্রকাশ, এইভাবেও তোমরা করতে পারো। এবার এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হচ্ছে 5:4, মানে এই অনুপাতটি উল্টে যাবে। এরটা দেখো 9xy = 12xy, তাহলে এরটা 9xy = 12xy, তাহলে xy কেটে যাবে, 3 দিয়ে 3 3 9, 3 4 12, 3:4। আর ব্যস্ত অনুপাতে লিখলে হবে 4:3। জিএরটা দেখো একবার, জিএরটা হচ্ছে 3b = 12c, তাহলে জিএরটা 3b = 12c। এখানে 3 দিয়ে কাটলে 3 1 3, 3 4 12, তাহলে 1b মানে b = 4c। আর এর হচ্ছে ব্যস্ত অনুপাত যদি বলি তাহলে হবে 4c = b। এরপর তোমরা 2-এর অঙ্কগুলো দেখো। 2-এ রয়েছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তাহলে দেখো এই সংখ্যাগুলো একটিও পূর্ণ সংখ্যা নেই, এগুলি সবই হয় দশমিকে রয়েছে না হয় ভগ্নাংশে রয়েছে। এগুলিকে কী করতে হবে, পূর্ণ সংখ্যা অনুপাতে পরিণত করতে হবে এবং তারপরে আবার ব্যস্ত অনুপাতও এগুলি লিখতে হবে। তাহলে প্রথম অঙ্কটা রয়েছে 2.5 = 12.5, তাহলে 2-এর এ রয়েছে 2.5 = 12.5। তাহলে আমরা কি করব, প্রথমে দশমিকটা উঠিয়ে দেব। দশমিক ওঠালে /10 = 12.5/10। এক ঘর আগে দশমিক ছিল, একটি শূন্য বসেছে। এরপরে এই অনুপাতটি এই ভগ্নাংশ আকারে লিখব। আমরা জানি যে পূর্বপদটি উপরে বসে আর উত্তরপদটি নিচে বসে। তাহলে পূর্বপদ হচ্ছে 25/10, 25/10, আর এটা হচ্ছে 125/10। এবার ভগ্নাংশের নিয়মে যদি ভাগ থেকে গুণে যেতে যায় তাহলে কি করতে হবে, নিচের সংখ্যাটিকে উল্টে দিতে হবে। তাহলে হবে 25/10 গুণিত এই 10টি উপরে যাবে আর 125 নিচে আসবে। 10 5 5 25, একবারে 5, তাহলে হবে 1/5। অনুপাতে লিখলে হবে 1:5, আর এটারই ব্যস্ত অনুপাত হবে 5:1। এরপর 2-এরটা দেখো, 2-এরটা 5/8 = 7/16। এখানে তোমরা b 5/8 7/16, এখানে তোমরা এই এরকম অনুপাতে থাকলে এই পাশাপাশি কাটাকাটি করতে পারো। 8 দিয়ে কাটবে, 8 একে 8, 8 2 16, তাহলে তোমরা 5/1 × 2/7, 5 2 10, 7।
এখানে কী করলাম, এই অনুপাতটাকে একটি লাইন না করে আমি 5/1/7/2, তারপরে আবার এটা গুণা আরে আসলে সেই উল্টেই যাবে, উল্টে গিয়ে এইরকম হয়ে যাবে। তাহলে এই একটি লাইন আমি স্কিপ করে দিয়েছি। এরপরে সি এর অঙ্কটাও একই রকম, এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম, এটা আর এটা সিমিলার, এটা একটু আলাদা রয়েছে। ই নম্বর 22 4 7 5/7, তাহলে এটা 22/1 আমি লিখতে পারি। আর এটা 4 7 28 আর 5 22/1 into 7/33 2 3 14/3, তাহলে এটা আমি 14:3 লিখতে পারি। আর এটার ব্যস্ত অনুপাত যদি জিজ্ঞাসা করে তাহলে 3:14। এরপর 4 অঙ্কটা দেখব। 4 অঙ্কটা রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে 4 নম্বর, তাহলে রিতার ক্ষেত্রে 60টি অঙ্ক ঠিক করেছে, কতটির মধ্যে? 100টির মধ্যে। আর বিনয় 50টি ঠিক করেছে 80টির মধ্যে। তাহলে যদি ভগ্নাংশ লিখি তাহলে 60/100 আর এটা 50/, তাহলে একটা হবে 3/5 আর একটা হবে 5/8। এবার যে ভগ্নাংশটি ছোট সে কম অঙ্ক করেছে, আর যে ভগ্নাংশটি বড় সে বেশি অঙ্ক করেছে। তাহলে আমরা আগে দেখব যে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট আর কোনটি বড়। এখানে 5 আর 8, 5 আর 8-এর লসাগু হচ্ছে 40, তাহলে 3 × 5 × এটা হচ্ছে রিতার ক্ষেত্রে, তাহলে 8 দিয়ে করলে উপরে 24 নিচে 40। আর বিনয়ের ক্ষেত্রে 5 × 5 আর 8 × 5, 25/40। তাহলে দু ক্ষেত্রেই নিচে 40 আর উপরে হচ্ছে বিনয়ের 25 আর রিতার 24, তাহলে বিনয় বেশি অঙ্ক করেছে। এরপর 5এরটি, এরপর 5এর অঙ্কটা, 5এরটা রয়েছে, এক বছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে 150 জনের মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে, তার মানে আমাদের বিদ্যালয়ের অনুপাত হচ্ছে 100:150, আর পাশের বিদ্যালয়ের হচ্ছে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন, তাহলে 80:100। সেম একই রকমভাবে তাহলে আগের অঙ্কটার মতনই এটাও ভগ্নাংশ প্রকাশ করে, যে বিদ্যালয়ের ভগ্নাংশটি বেশি হবে সে বিদ্যালয় বেশি ভালো ফল করেছে। এরপরের অঙ্ক হচ্ছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়িটার দাম হচ্ছে 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। তাহলে প্রথম দ্বিতীয় বাড়ি 4:3, দ্বিতীয় বাড়িটির দাম বলা আছে
4,20,000, তাহলে দ্বিতীয় বাড়ির এখানে 3 ইউনিটের 3 এককের মান হচ্ছে 4,20,000 এত টাকা। তাহলে 1 এককের মান কত? 4,20,000 বাই 3 এত টাকা, 1,40,000 টাকা। এটা হচ্ছে 1 এককের মূল্য। তার মানে প্রথম বাড়িটির দাম হচ্ছে 4 ইউনিট, তাহলে প্রথম বাড়ির মূল্য 1,40,000 ইন্টু 4, 5,60,000 এত টাকা। এটা হচ্ছে প্রথম বাড়ির মূল্য। এই অঙ্কটির আর একটি পার্টও রয়েছে, সেটি হচ্ছে যদি প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তাহলে প্রথম বাড়িটির দাম হচ্ছে 5,60,000 টাকা, এর সঙ্গে যদি আরও 70,000 টাকা বেশি হতো তাহলে কি হতো? 70, তাহলে দাম হতো 6,30,000 টাকা। তাহলে এক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় বাড়িটির দামের অনুপাতটি হবে 6,30,000 ইস্টু 4,20,000, 3:2। এর পরের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2.3 অঙ্কগুলি করে দেখাবো।